আজকে সকালে 8টার ক্লাসে যায়নি, তাও এই স্ন্যাকগুলো আমার জন্য ওয়েট করছিল, কারণ আমরা সবাই মিলে হচ্ছে জান্নাতের বাসায় যাব আবার। তো ঘুম থেকে উঠে জাস্ট ড্রেসটা পরে বের হয়ে চলে আসছিলাম, ওরা ওয়েট করছিল। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা সেদিন আবারও জান্নাতের বাসায় যাচ্ছিলাম আমাদের ভার্সিটি থেকে। মঙ্গলবারের দিন হচ্ছে আমরা প্রায় জান্নাতের বাসায় যাই, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে আবার ক্লাসে চলে আসি। তো সেদিন হচ্ছে আমি সকালবেলা ক্লাসে যাইনি, আমার অবস্থা খুবই খারাপ ছিল, আমি ঘুম থেকে উঠতেই পারিনি। তো ওদের ওখানে গিয়ে আমি ঘুমাই গেছিলাম। আমি শ্যামন্তীর রুমে ঘুমাচ্ছিলাম, আমার ফ্রেন্ডগুলো এখানে ওরা অনেক কিছু করেছে, ওরা তেমন কিছু ক্লিপস রাখেনি, বাট এগুলো দেখলাম আমি ঘুম থেকে ওঠার পরে। ওরা অনেক কিছু এক্সপ্লোর করেছে। এই যে আবার কিউট বেবিটা, এগুলো ছিল মনে হয় শ্যামন্তীর কালেকশন। তারপরে ঘুম থেকে উঠে আমি তো একদম রেডি হচ্ছিলাম, এগুলো আবার তানিয়ার রেকর্ড করা সব ভিডিও। তো আদিবা আমাকে হেল্প করছিল, ও আমার চুলে বেনি করে দিচ্ছিল যাতে আমার ড্রেসটার সাথে মিলে যায়। তো ঘুম থেকে ওঠার পরে ওদের কাহিনী শুনলাম, ওরা কি করলো, কি খেয়েছে আমাকে ফেলে। এই যে হাসাহাসি করতেছি, জিজ্ঞেস করছিলাম যে কি করেছিল, কেউই বলতেছিল না। পরে কি বলবো, তারপরে মন্টি আমার জন্য একজোড়া ইয়াররিংস চুজ করে দিল। আমি যেহেতু কনফিউজ ছিলাম, তো আমাকে পরিয়ে দিচ্ছিল আদিবাই, যে আমার চুলটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছে। ওরা দুজনে মিলে আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছিল। ঘুম থেকে ওঠার পরে কোনো কিছুই ভালো লাগছিল না। পরে আমি রেডি হয়ে গেলাম, যেহেতু সবাই ওয়েট করছিল খাওয়া দাওয়ার জন্য। সো এটা ছিল আমার আরেকটা ফ্রেন্ড মন্টি, যে আগের বারে আমাদের সাথে আসতে পারেনি, ও অসুস্থ ছিল অনেক, তো এবারে এসেছে। এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ভার্সিটিতে যাব, এই জন্য হচ্ছে সবাই রেডি হচ্ছিল। সবাই আমার অনেক পরে রেডি হয়েছে, আমি আগে ঘুম থেকে উঠে হচ্ছে রেডি হচ্ছিলাম, আমার কোনো কিছুই ভালো লাগছিল না। তো ও হচ্ছে আমাকে এই বাটারফ্লাই ইয়াররিংসটা চুজ করে দিয়েছে এবং পরিয়ে দিচ্ছিল। আদিবা হচ্ছে আমার চুলটা বেনি করে দিয়েছে, খুব সুন্দর করে করেছে ও, আমার অনেক ভালো লেগেছে। এই যে আমাদের কিউট বেবিটা, ও সবসময় আমাদের সাথে সাথে থাকে, আমাদের সাথে থাকতে ভালোবাসে। তারপর রেডি হওয়ার পরে আমি একটু আমাকে দেখছিলাম যে কেমন লাগছে, হি 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 হি। ততক্ষণে খাবার রেডি হয়ে গেছিল, আন্টি আমাদের ডাকছিল খাওয়া দাওয়ার জন্য। আবারও দেখলাম আন্টি কতগুলো খাবার রান্না করেছে, কি বলবো আন্টির হাতে রান্নার কথা। সেদিন ছিল মাছটা, এই মাছের তরকারি খুবই ভালো হয়েছে। আমি আর নিবেদিতা ভাগ ভাগ করে খেয়েছি, যেহেতু আমরা একটা মাছ পুরো খেতে পারি না। আবারও আমার খুবই ভালো লেগেছে বাসার খাওয়া দাওয়া। তো এবার খাওয়া দাওয়া শেষ করে এরা রেডি হচ্ছিল, যেহেতু আমরা আবার ভার্সিটিতে যাব, আমাদের আরেকটা ক্লাস রয়েছে। আগের বারে হচ্ছে আমরা ক্লাসে যাইনি, আর ক্লাস ক্যান্সেল হয়েছে তার জন্য। এরপরে দেখলাম জান্নাতের কালেকশন, কি বলবো, সুন্দর করে ওর ওয়ার্ড্রবে সব কিছু সাজিয়ে রেখেছে। এগুলা দেখে আমি আর আদিবা কি বলবো, ওর কালেকশনগুলো আমরা দেখছিলাম, এক একটা খুবই যত্ন করে রেখেছে সবগুলো। তাছাড়া বলছিল যে ও এগুলা ছাড়া আরও অন্য কোথাও আরেকটা জায়গায় কিছু রেখেছে, এখানে জাস্ট কিছু রেখেছে। সবগুলো খুবই সুন্দর সুন্দর করে রাখলো, আমরা দুজনে মিলে দেখছিলাম, বাকিরা আগে থেকেই দেখে ফেলেছিল। এরপরে আন্টি আবার আমাদেরকে শাড়ি দেখাচ্ছিল, যেহেতু আন্টি বিজনেস করেন, আমি আগেবারেও বলেছিলাম। এগুলা ছিল ওনার বিজনেসের শাড়ির কালেকশন, শাড়িগুলো খুবই সুন্দর ছিল, দামও কম ছিল। এবার সবাই যার মতো রেডি হয়ে আমরা হচ্ছে বিদায় নিচ্ছিলাম, সবাই চলে যাব, যেহেতু ক্লাসের জন্য অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। বাই বাই, বাই বাই বেবি, বাই। সো এবার হচ্ছে আসল মজার গল্প, আমরা হচ্ছে গাড়িতে পুরা টোটাল 6 জনে খুবই গাদাগাদি করে বসছিলাম। সো এটাই আজকের মতো, কে বাই।